ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট বাচ্চাদের সোয়েটারের ডিজাইন। এই দেখুন, এই যে ডিজাইনটা আজ আমি আপনাদেরকে দেখাবো। এটা একটা মাল্টি কালারের ডিজাইন এবং এই ডিজাইনটা খুব সহজ পদ্ধতিতে বানানো। যারা শুধু সোজা এবং উল্টো বুনতে পারেন তারা এই ডিজাইনটা খুব সহজে তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। এখানে বর্ডার বুনেছি আমি, রানী কালারের উল দিয়ে বর্ডার বুনেছি। তারপর আমি হলদে দিয়ে 6 কাটা শুধু সোজা এবং উল্টো বুনে নিয়েছি। সোজা পিঠে সোজা, উল্টো পিঠে উল্টো, এইভাবে 6 কাঠি বুনে নেবার পর এই ডিজাইনটা আমি শুরু করেছি। ঠিক আছে, দেখুন ডিজাইনটা এইরকম খুব সুন্দর দেখতে লাগে। দূর থেকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখতে লাগে, পিছন দিকটাও দেখিয়ে দিচ্ছি আমি। তো শুরু করছি এখন। এবার ডিজাইনটা এখন আমি এই রানী কালারের উলটা দিয়ে বুনতে শুরু করব। কিভাবে বুনবো, 3টে রানী কালারের উল দিয়ে 3টে সোজা, 1 2 3, 3টে সোজা, একটা হলদে ঘর এমনি কাঁটায় না বুনে শুধুই তুলে নিলাম। আবার 3টে রানী কালার সোজা বুনছি। এটা সোজা পিঠের কাটা, সোজা বুনছি। দেখুন 3টে রানী কালার বুনলাম, একটা হলদে, 3টে রানী কালার, একটা হলদে। এইভাবে পুরো কাঁটাটা আমি কমপ্লিট করব। ঠিক আছে, 3টে রানী কালার সোজা আর একটা হলদে না বুনে কাঁটায় এমনি তুলে নিচ্ছি। লাস্টে দেখুন দুটো আছে, দুটো আমি এমনি রানী কালারের উল দিয়ে বুনে নিলাম। এই ডিজাইনটাতে কিন্তু ঘর নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই যে এতগুলোই ঘর নিতে হবে, অতগুলোই ঘর নিতে হবে। এটা জোড় সংখ্যার ঘরেও হবে, বিজোড় সংখ্যার ঘরেও হবে। ঠিক আছে, জোড় সংখ্যার ঘর এবং বিজোড় সংখ্যার ঘর দুটো ঘরেই এই ডিজাইনটা খুব সুন্দর দেখতে লাগবে। আমার এখানে যেরকম ঘর নিয়েছি তাতে আমার লাস্টে দুটো ঘর হয়েছে রানী কালার, তাই দুটো করলাম। যদি আপনারা এরকম ঘর নেন যে আপনাদের দেখা গেল লাস্টে 3টে রানী কালার এলো, 3টেই রানী কালার করবেন, তাতেও কোনো অসুবিধে হবে না। এবার চলে এলাম ডিজাইনের সেকেন্ড কাটায়। সেকেন্ড কাটায় কি করব, রানী কালারের যে ঘরগুলো আমরা সোজা বুনেছিলাম এই রানী কালারের ঘরগুলো এখন আমরা উল্টো বুনব। আর হলদে যে ঘরগুলো আমরা না বুনে তুলে নিয়েছিলাম এবারেও না বুনে তুলেই নেব। দেখুন প্রথম দুটো রানী কালারের ঘর উল্টো বুনে নিলাম, হলদেটা এমনি কাটায় তুলে নিলাম। আবার 3টে রানী কালারের ঘর উল্টো, হলদে ঘরটা কাটায় এমনি তুলে নিলাম। এইভাবেই পুরো কাঁটাটা আমাকে কমপ্লিট করতে হবে। রানী কালারের সমস্ত ঘর আমি উল্টো বুনে নেব আর হলদে ঘরটা এমনি কাঁটায় তুলে নেব। ঠিক আছে, দেখুন আমাদের
সেকেন্ড কাটা কমপ্লিট হয়ে গেল বোনার। আমি এখানে রানী কালারের ঘরগুলো উল্টো বুনে নিয়েছি আর হলদে ঘরগুলো কাঁটায় এমনি এমনি তুলে নিয়েছি। এবার কি করব, এবার এখন আর আমি রানী কালারের উল্টা দিয়ে বুনবো না। রানী কালারের উল্টা দিয়ে আমি শুধু দু কাটি বুনবো। সোজা পিঠ এবং উল্টো পিঠ আমার দু কাটি বোনা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই সবুজ রঙের উল্টা দিয়ে দু কাটি বুনবো। কিভাবে বুনবো দেখুন। ফার্স্ট ঘরটা সবুজ রঙের উল দিয়ে একটা ঘর বুনে নিলাম। প্রথম একটা ঘর সবুজ রঙের উল দিয়ে বুনে নিলাম, তারপরে রানী কালারের ঘরটা কাঁটায় তুলে নিলাম। ঠিক আছে, এবার দেখুন কাঁটায় কিভাবে ঘরটা আছে। এখানে পরপর তিনটে আছে রানী কালার, একটা হলদে একটা রানী কালার, তাই তো? এই প্রথম রানী কালার হলদে দুটোই এখন হয়ে যাবে সবুজ, এবং এই যে তিনটে রানী কালার আছে তার প্রথমটা হয়ে যাবে সবুজ। অর্থাৎ এই তিনটে ঘর, এই রানী কালার, এই হলদে আর এই রানী কালার, এই তিনটে ঘর এখন হবে সবুজ। এবং বাকি যে দুটো রানী কালারের ঘর পড়ে রইল, সেই দুটো রানী কালারের ঘরের মধ্যে মাঝের ঘরটা তুলে নেওয়া হবে কাঁটায় এমনি এমনি, আর লাস্টের রানী কালারের ঘরটা আবার সবুজ করে দেব। আমি দেখিয়ে দিচ্ছি দেখুন। এখন এই তিনটে ঘর করছি সবুজ। প্রথমে একটা ঘর সবুজ করলাম, পরের ঘরটা রানী কালারের যে ঘরটা ছিল ওটা কাঁটায় এমনি এমনি তুলে নিলাম না বুনে। তারপর তিনটে ঘর সবুজ রঙের উল দিয়ে পরপর তিনটে ঘর বুনে নিলাম। এখন আমার কাঁটায় দুটো আছে রানী কালার, তার মধ্যে প্রথম রানী কালারের ঘরটা কাঁটায় এমনি এমনি না বুনে তুলে নিলাম। সেকেন্ড ঘরটা আবার আমি বুনে নিলাম সবুজ, হলদে ঘরটা বুনলাম সবুজ, আবার রানী কালারের ঘরটাও বুনলাম সবুজ। অর্থাৎ এখানেও একই প্রসেসে হবে, তিনটে সবুজ একটা রানী কালার, তিনটে সবুজ একটা রানী কালার, এইভাবেই পুরোটা চলবে। শুধু প্রথমে একটা ঘর সবুজ, পরের ঘরটা রানী কালারটা এমনি এমনি কাঁটায় এমনি এমনি না বলে রানী কালারের ঘরটা তুলে নিয়েছি। তারপর থেকে দেখুন পুরোটা সেম, তিনটে সবুজ একটা রানী কালার, তিনটে সবুজ একটা রানী কালার, এইভাবে আমাকে পুরো কাঁটাটা কমপ্লিট করতে হবে। আমি আবার তিনটে সবুজ বুনছি। ঠিক আছে, তিনটে সবুজ বুনলাম, একটা রানী কালারের ঘর কাঁটায় এমনি এমনি তুলে ফেললাম, আবার আমি তিনটে সবুজ বুনবো। এইভাবে পুরো কাঁটাটা আমাকে কমপ্লিট করতে হবে। তিনটে করে সবুজ আর একটা করে রানী কালারের ঘর আমি কাঁটায় তুলে নিচ্ছি। এইভাবে আমি পুরো কাঁটাটা কমপ্লিট করে নিচ্ছি। আমার হয়ে গেল। লাস্টে দেখুন তিনটে সবুজ একটা রানী কালার হলো আমার। ঠিক আছে, চলে এলাম পরের কাঁটায়। কি করব, খুবই সহজ, আগের বারে যা করেছি এবারেও তাই করব। সবুজ যে কটা ঘর আছে সবুজ ঘরগুলো উল্টো বুনবো, রানী কালারের ঘরগুলো এমনি এমনি কাঁটায় না বুনে তুলে নেব। দেখুন প্রথমটা রানী কালারের ঘরটা কাঁটায় এমনি তুলে নিলাম, পরপর তিনটে সবুজ এখন আমি উল্টো বুনবো। ঠিক আছে, পরপর তিনটে সবুজ আমি উল্টো বুনলাম, একটা রানী কালারের ঘর কাঁটায় এমনি তুলে ফেললাম, আবার তিনটে সবুজ, রানী কালারের ঘরটা কাঁটায় এমনি তুলে ফেললাম। ঠিক আছে, এইভাবে পুরো কাঁটাটা আমি কমপ্লিট করব। যে ঘরগুলো আগের কাঁটায় সোজা বুনেছি সবুজ ঘরগুলো, সেই সবুজ ঘরগুলোই এই কাঁটায় উল্টো বুনছি।
আমার হয়ে গেল। সবুজ ঘরগুলো সব উল্টো বুনে নিয়েছি, আর রানী কালারের ঘরগুলো এমনি এমনি কাঁটায় না বুনে তুলে নিয়েছি। চলে এলাম পরের কাঁটায়। এখন কি করব, এখন এই অরেঞ্জ কালারের মানে ইয়েলো কালারের উল্টা দিয়ে এখন আমি পরপর 3টে ঘর আমি ইয়েলো কালারের উল্টা দিয়ে বুনবো। দেখুন, একটা সবুজ, একটা সবুজ, একটা রানী কালার, একটা সবুজ, এই পরপর 3টে ঘর এখন আমি এই ইয়েলো কালারের উল্টা দিয়ে বুনে নেব। সোজা বুনবো, এটা সোজা পিঠ, সোজা বুনবো। হয়ে গেল। একটা সবুজ কাঁটায় না বুনে এমনি এমনি তুলে নিলাম। তারপরে কি আবার 3টে আমি অরেঞ্জ বুনবো। এই সবুজটা, রানী কালারটা, আবার সবুজটা, এই পরপর 3টে ঘর আমি আবার অরেঞ্জ কালারের উল্টা দিয়ে বুনে নেব। একই প্রসেস, 3টে হলদে, একটা সবুজ না বুনে তুলে নেওয়া, 3টে হলদে, একটা সবুজ না বুনে তুলে নেওয়া, 3টে হলদে, একটা না বুনে তুলে নেওয়া, 3টে হলদে, একটা সবুজ না বুনে তুলে নেওয়া। এইভাবেই পড়ছে, ঠিক আছে? আমি এইভাবেই পুরো কাঁটাটা কমপ্লিট করব। 3টে করে হলদে, একটা সবুজ, ঠিক আছে? দেখুন, এই রকম দেখতে লাগলো, ঠিক আছে? চলে এসছি পিছন দিকে উল্টো কাঁটায়। কি করব, সেই একই পদ্ধতিতে করব। হলদে যে ঘরগুলো বুনেছি, হলদে ঘরগুলো এখন আমি উল্টো বুনবো, সবুজ ঘরগুলো না বুনে তুলে নেব। প্রথম দুটো হলদে আমি উল্টো বুনলাম, সবুজ ঘরটা না বুনে তুলে নিলাম। আবার 3টে হলদে ঘর উল্টো বুনছি, ঠিক আছে? সবুজটা তুলে নিলাম, এমনি কাঁটায় না বুনে তুলে নিলাম। আবার 3টে হলদে ঘর উল্টো, সবুজটা না বুনে তুলে নেওয়া। এইভাবে পুরো কাঁটাটা আমাকে কমপ্লিট করে ফেলতে হবে, ঠিক আছে? হলদে ঘরগুলো আমি উল্টো বুনছি আর সবুজটা না বুনে তুলে ফেলছি। হয়ে গেল আমার ডিজাইন কমপ্লিট। দেখুন, এইভাবেই ডিজাইনটা পুরো পড়েছে। এখানেও একই পদ্ধতিতে ডিজাইনটা হলো। এবার কি করতে হবে, এবার এই হলদে রঙের উল্টা দিয়ে 6 কাঠি আমাকে প্লেন সোজা এবং উল্টো বুনে নিতে হবে। সোজা কাঁটায় সোজা, উল্টো কাঁটায় উল্টো, এইভাবে প্লেন এই সোজা উল্টো বুনে নিতে হবে 6টা কাঁটা, ঠিক আছে? 1 2 3 4 5 6, 6 কাঠি এইভাবে আমাকে হলদে বুনে নিয়ে আবার ডিজাইনটা শুরু করতে হবে। দেখুন, আমি নিচে থেকে দেখিয়ে দিচ্ছি, তাই আমি করেছি। ডিজাইন কমপ্লিট হয়েছে, আমি 6 কাঁটা বুনে নিয়েছি হলদে দিয়ে, আবার ডিজাইন করেছি। আবার 6টা কাঁটা বুনে নিয়েছি হলদে দিয়ে, প্লেন বুনেছি, আবার ডিজাইন করেছি। আবার হলদে দিয়ে 6 কাঠি প্লেন বুনে নিয়েছি, আবার ডিজাইন করেছি। এইভাবেই আমাদের পুরোটা ডিজাইনটা কমপ্লিট করতে হবে। এটা আপনারা ছোট্ট বাচ্চাদের সোয়েটারে দেবেন, ভীষণ সুন্দর দেখতে লাগে। তো
তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। আজ আসি।